গত বছরে না হজ করে আইছে হাজি কইয়া ডাক না দিলে চেহারাটা কালো হইয়া যে হাজি শয়তানের হেডকোয়ার্টার ঠিক কিনা কও এবারে হজ করে আইয়া সেটা ক্যাশটাত বইয়া বইয়া যেই বেড়ায় জাগাত 20 টাকা দাম বাড়াইতে পারে এবারে হাজি নামের কলঙ্ক ঠিক কিনা কও এবারে গজব করে দিছে হজেরে গজব করে দিচ্ছে আপনি হজ না যাইতেন ভালো আছি আসলেও তো এবারে যাইতে চাইছিল না তো ফলা ফাইনে এবার আর ফুটাইতে সাব্বাতুল্লাহ পাঠাইছে এবারে কোনো যাইতে চাইছিল না কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা আমি যখন প্রথম হজ গেছি 2000 সালে আমার লগে এক বেড়ায় হজ গিয়ে আড়াই গেছে আমি এবার অনেক কইছি ও বাড়িয়ান না এখন বাসা চিনতেন না গলি চিনতেন না গ্রাম চিনতেন না কইতেন পারতেন না জানারে জিগেবেন হ্যাঁ বাংলা বুঝা না তো আড়াই যাবেন আড়াইয়েন না আপনি যাইয়েন না আমরা মাত্র শুইছি এবার বাড়ি গেছে গা গিয়া ঘুরতে ঘুরতে আর রাস্তা চিন্তা আইতে পারছে না পরে যখন রাইতে 2:30টার সময় আইছে কইলাম আপনি এটা কাম করলেন আপনারা কেডা কইছে হজ আইতেন আমি কি আইতাম চিনি এইটান কি এবার 2 ফুট মিলে সৌদি আরব থাকে এইটান দিয়ে টেহা তুললা বাপের লেগে হজ আনানের লেগে টেহা দিছে এবার আসলে আইতে চাইছিল না এবার আর হজ আসে না গেছে এবার তো আইতে চাইছে না থাকবই কি আর যাইবই কি আর আইবই কি নাউজুবিল্লাহ কইতেন না জোরে কন নাউজুবিল্লাহ ভাইও আপনি মুসলমান এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই তো একটা মানুষের এর চাইতে আর কি সম্মানজনক পরিচয় যে আমি মুসলমান আল্লাহ কোরআনে বলছে ইন্নানি মিনাল মুসলিমিন তুমি তোমার পরিচয় দাও আমি মুসলমান কি এর ফিরসাব বেড়া এটা ফিরসাব এমন অনেক ফিরসাব হইব হ্যাঁসরাইয়া লুঙ্গি তো পইলে না সামরা বেড়াইয়া নাই তো ডলার লগে এইরকম অনেক ফিরসাব বাংলাদেশ খালি মুরিদরা কয় দুনিয়া ছাড়ো আল্লাহ ধরো দুনিয়া ছাড়ো এবারে বছরে ক্ষেত্রায় ফাঁসকানি আর মুরিদরা দুনিয়া ছাড়াইতে আছে ঠিক কিনা কাও নিজের দুনিয়া ছাড়ন লাগতো না মুরিদরা দুনিয়া ছাড়ায় আহারে মুসলমান রে আর আমরাও ইসলাম রেহতা আমরা গিয়া সেটা রিক্সা চালাইয়া তারপরে গিয়া ভিক্ষা কইরা দোকানদারি কইরা কত কষ্টে সংসার চলে না মার চিকিৎসা চলে না বাপের চিকিৎসা চলে না ফির সাহেবের নিয়ে হাদিয়া দেয় ফির সাহেবে খুশি অনেক লেগিয়া ফির সাহেবের নেও আপনি হাদিয়া দেন আমার আপত্তি নাই তবে আপনার আব্বা আম্মা সংসার চালাইয়া ফাললে দিয়ে না ফাললে নাই ফির সাহেবরে হাদিয়া না দেওয়ার কারণে একটা লোক জান্নাতে যাবে কেউ যদি জাহান্নামে যাবে কেউ যদি প্রমাণ করতে পারে আমি জীবনে ওয়াজ করব না যে এবারে ফির সাহেবরে হাদিয়া দিছে না কেড়ে এর লেগে এবারে জাহান্নামও গেছে এইরকম লোক হইলে জাহান্নামের মধ্যে আমার লোকে হাসরের মতো দেখা করি অসম্ভব অসম্ভব হাদিয়া দেওয়া সর্বোচ্চ সুন্নাহ আর আব্বা আম্মা পরিবার পরিজন বউ বাচ্চা সুন্দর করে লালন পালন করে এটা ফরজ ঠিক কিনা কও আমার দেশের মানুষ বাপের খবর নাই মার খবর নাই ফির সাহেবরে নিয়া মহিষ দেয় গরু দেয় ছাগল দেয় হাদিয়া দেয় গাছের লাউডা মাছের মাথাটা গরুর কলজাড়া কি কারবার কি বিদেশি ফুতের টেহারা কারবার কি হেবারা দিতে দিতে অনেক গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে খেত কিনতে ঠিক কিনা কও তোমার গিয়া চুলাত আগুন কথা তো আরেকটা মনে পড়ছে আর যদি খালি কথা মনে পড়তেছে আলহামদুলিল্লাহ কইলে তোমরে মার হাবা কয় না তো ওই কথা যখন আইছে কথার লগে কথা কইয়া লাই আর কি আমরা দেশে যে ফিসা এটার আবার দালাল থাকে দালাল গরুর যেমন দালাল থাকে বেসন দামুরনের লেগিয়া ফিরসাব যে বালা ফিরসাব এটা প্রকাশকরণের লেগিয়া বাংলাদেশে কিছু দালাল রাহে হেতান গিয়া কয় জীবনে অনেক ফিট দেখছো তো আমরার ফি আগুন না সাংঘাতিক ফি কত কিতা করন কই যদি আল্লাহ আল্লাহ করে মুড়িদ হয়েছে কিতা পারো কারবার গড়াইলেইতে পারবা এমন হাতে এই কথা হুন্ডা রিক্সাওয়ালা মানুষ চিন্তা করছে নামাজ রোজা ঠিক মতো করতাম পারি না মরি দিলে যদি একটা কারবার গড়াই লইতাম পারি খারাপ কি বিড়ির আগুন ফুড়ে সেদিন হাত বাড়ে ঠোয়া ফুড়ে গেছে জাহান্নামের আগুন বলে আরো কর
পারতাম না, সহ্য করতাম, মুড়ি দুইয়ালা এডে বালা। হ্যাঁতে বউয়ের লেগে ওষুধ আনতো টেহালুয়া রামচন্দ্রপুর বাজারও রওনা দিছে, নিজ গ্রামের উঠে দিয়ে যাইতে লইছে পরে আগুনটা ফিরেছে, তুই বাজারও আজকে তেহানে আনায়নি, তারে নিয়ে ঠেলা দিয়া উঠে দিছে ঘরের ভিতরে। হ্যাঁ তারে কইছে তুই মুড়ি দইয়ালা, হ্যাঁ তো কিছু বুঝছে না, আও সাইডগুলো সকলে দম খাইতেছে, তেও মুড়ি দিয়ে গেছে। মুড়ি দইয়া সারছে পরে ওই লগের যারা দালাল তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে ফির সাহেবের এত কিছু না কিছু দেওয়ান লাগে। অন হাতে আত আতাইতেছে, আছে মাত্র একটা 500 টিকা নোট, তে বিচারতেছে শুধু কোনো নোট মোট আছে না, আল্লাহর কি কুদরত, তে যত শুধু নোট বিচারে খালি বটটা আত লাগে। এখন শেষ পর্যন্ত মুড়ি তো দমক দিছে, ও দিলে দি পায় না, হুজুরে সাইয়া হইছে না, আট কাটান দিছে, 500 টিকাটা বাড়ি গেছে। তার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে, বউয়ের শরীর ভালো না, ওষুধ কিনতাম বাইসতাম, হেঁটে হাঁটা বেড়ে দিয়া লাউন লাগতেছে, কি তারে কর। তখন বাড়ি গেছে, এটা তো লুহানো জানা দিছে, দিছে পরে কইছে ভাই দিলাম যে কি উপকার, কয় সাংঘাতিক উপকার। কয় কি তৈব, কয় কেয়ামতের ময়দানও হুজুরে তোমারে মনোরক্ষা জান্নাতে নেওয়ানের লাইন করবে। তো ওষুধ মষুধ ছাড়া আবার বাইক গেছে, বউ আসিল চালাক, বউটাকে ওষুধ কো, আরে কইও না, কারবার গড়াইয়া ফুটছি। কয় কি কারবার, কয় জান্নাত যাওয়ানের একটা লাইন করে আইছি। কই কেমনি কিতা করছে, কয় যে তোমার কথাও কইছি, হুজুরের কাছে মুড়ি দইছি, ফির সাহেব উনি কইছে জাহান্নামে কিয়ামতের ময়দানে আমার কথা বিলে মনে রাখবো। তো বেডিও কয়, বেডিও সালা বেডি আর সপ্তাহখানেক মাচ্ছা না, ইচ্ছা মনে রাখলে রাখবো। 1 সপ্তাহ পরে তারে কইতে আছে তোমার যে হুজুরে কইছিল মনে রাখবো, সপ্তাহখানেক দইছে, চাওছেন গিয়া তোমার কথা মনে আসেনি। কয় সপ্তাহ? আর ঘুমাইলেছেন আপনারা সকলে? কিতাও কিতা স্টেজে বইছেন, কথা না কইলে আমার কাছে ভালো কথা কই না, লোক আছে বদলাইলাম কথা কইয়া। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে বউটা তো চালা, বউটা রিক্সাওয়ালারে কইছে চাওছেন তোমার কথা কিয়ামতের ময়দানে মনে রাখবো কইছে, চাওছেন গিয়া ওহন মনে আসেনি। তো 1 সপ্তাহ পরে গেছে, তে গিয়া সেরে আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম আসসালাম। হুজুর চিনছেন নি? চিনতাম পারছি না তো। হুজুর খেয়াল করেন না, কেনা বয়স হয়েছে তো, মনে রাখতাম পারি না, আগে সব মনে থাকছে, ওহন আর মনে রাখতাম পারি না। হুজুর চিনছেন না আমারে? কয় না। হুজুর চান না সপ্তাহখানেক আগে? কয় না বাবা তোমার কথা তো মনে, কত মানুষের লোকে দেওয়া হয়, মনে হয় না তো। হুজুর 500 টিকা নোটটা হুজুর। এটা কি হইলো ভাই, আপনি কি করতেছেন, কি করতেছেন? লাগবে না, আমার ফ্যান লাগবে না, রাখেন। আরে ফুটা লাড়া ফোড়াই নিছেন এলাকাটা, একটা শব্দ করেন না খালে, চুপ, আমিন কম। এখন সপ্তাহখানেক পরে গিয়া যখন কইছে হুজুর মনে আসেনি, হুজুরে কি তা কয়? অনেকভাবে চেষ্টা করছে, সান্না হুজুর মনে আছে মাদান মেলা কটকরিয়ানটা কত টান কইছে, হুজুর আর মনে পড়ে না। হ্যাঁ তো শেষে দেখ হুজুর টেহারা দিয়ালাম, টেহারা দিয়ালাম, হাদিয়ালাম, আর আমার জান্নাত লাগতো না, দাম টেহা দাম। আপনি 1 সপ্তাহ পরে আমার কথা মনে নাই, আপনি হাসনের ময়দানে কিতা করবেন বুঝ হইছে, ঠিক কিনা কও? আমার দেশের মানুষ সহজ সরল খুব বেশি, এই সরলতার সুযোগ নিয়া একদল চতুর মানুষ পিরালির নাম দিয়া নিজের স্বার্থ হাসিল করে, ঠিক কিনা? তারা ইসলামের কোনো উপকারে লাগে না, মানুষের কোনো উপকারে লাগে না। বন্যা আসুক, মহামারী আসুক, ঘূর্ণিঝড় আসুক, তাদের জমানো একটা টাকা গরিবের হাতে যায় না, ঠিক কিনা বলে? তারা শুধু নিজের দান্দা কেমনে বাড়াই দিয়া যাইব, 6 ফুটের 6 বিল্ডিং। আপনারা হলে একবার ধরে না যে এবারে দি কোনো কাম করে না, গৃহস্থিও করে না, দোকানদারিও করে না, চাকরিও করে না, 6 ফুটের লেগে 6 বিল্ডিং তুললো কেমনে? আপনার বিবেকে ধরে না, হলে ধরে না, এটি একটা এবারের টাকা না, সব আপনাদের টাকা, ঠিক কিনা? আপনাদের প্রশ্রয় পাইয়া, আপনাদের দুর্বলতার সুযোগ নিয়া একদল প্রতারক মানুষ ইসলামকে বিক্রি কইরা তারা ধনী হয়েছে, জাতির উপকার হয় নাই, ইসলামেরও কোনো উপকার হয় নাই, ঠিক কিনা বলো? তারা দেখবেন নবীর উপরে কথা আইলে তারা কোনো শব্দ নাই, নবীরে লইয়া গালাগালি করতে আছে, তারা জীবনে একটা শব্দ করতো না। তারা হইল আলু, হুটকি তো লাগে, বুঝতো তো না।
এবার যেটাতে লাগান এটাতে লাগে। তোমার মতো মুসলমান থাকলেই কি না থাকলেই কি। তুমি আল্লাহ লইয়া কথা হয়, তোমার কিছু আইয়া যায় না। ফলাফাইলে জীবন দেয়, তোমার কিছু আইয়া যায় না। তুমি ফতুয়া তালাশ করো, তুমি আছো খানকা লইয়া জিকির লইয়া, আর হাজার হাজার যুবক জীবন দিচ্ছে দ্বিতীয় স্বাধীনতার জন্যে, তোমার মুখে শব্দ নাই। তুমি ইসলামের কলঙ্ক, তুমি ইসলামকে বিক্রি করে তোমার স্বার্থ হাসিল করেছো, ঠিক কিনা বলো? কি হবে তোমার মতো এরকম ফিরসাব থাকলে কি না থাকলে, ঠিক কিনা কর? ইসলামটারে ভাগ কইরা লাইছে। তারা রাজনীতিটারে নিচে একখানো, অর্থনীতির নিচে একখানো, সমাজের নিচে একখানো, হুদা জিকিরটা নিয়ে গেছে আরেকখানো। না আব্বা, আপনি যেন জিকির করেন এটাও তো দুনিয়া। এই দুনিয়াটা বইয়া থেকে তো জিকির করে। এই জিকিরটা করতেন গিয়া আপনার জিকিরটা কবুল হয়েছে নি, এইটার লাগিও তো আপনার হালাল খানা লাগবো। লাগবো নিও, লাগবো নি। আরেকটা কথা তো মনে পড়ছে, জিকির করে ফেনা তুল্লা লাইতেছে, জিকির করে এরকম এক জিকিরের লগের বেড়ায় দুইবার বাড়ি খেয়েছিল তার লগে। হ্যাঁ, আব্বা রহনের বাহির হইছে তারে এইরকম জিকির করতে আছে। এর ভিতরে দিয়ে একটা ফুড আইছে, এই মোমেন্টে কি এর ভিতরে দিয়ে কি আইছে, এর ভিতরে দিয়ে ফুড আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি একটা হ্যাঁ, তো কিস্তিতে সুদে টেহা। আরে ভাই কথা কইয়েন না দয়া কইরা। হ্যাঁ, তো সুদে টেহা লাগাইয়া ফির সাহেবের দরবারও আইসে জিকির করত। দুঃখে কষ্টে কলজারা ফাইটটা যাইয়া লাগাইছে টেহা সুদে, আর হেগুল দিয়া জিকির করতে আইসে খানকা। কারণ ফির সাহেবে জিকির করে তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফেঁড়া তুল্লা লাইছে জিকিরের। এর ভিতরে দিয়া ফুড আইছে। ভাই ওই যে মাসে মাসে যে দেই লাভের টেহারা লই আসলাম, কো জিকির বাইরে কো, তো কয় আসি বাজারও। তো এবারে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লই আইয়ালা, টেহা লই আইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, সুদের টেহাও। তোমার জিকিরের আমি কুশ কি নাই, অসভ্য তুমি ইসলামকে জব করেছো, ঠিক কিনা বলো? তুমি লা ইলাহা ইল্লাল্লাহর নাম দিয়ে সুদে টেহা লাগাও। সুদ খাওয়ার 70টা গোনার সর্বনিম্ন গোনারা, যেই মায় তোমারে ফেটো ধরছে, যেই মায় তোমারে জন্ম দিছে, যেই মার বুকের দুধ খাইছো, এই মার লোকে তুমি সুদে টেহা লাগাও, আবার গে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লই আইয়ালা। তুমি কি আল্লাহরে বেহতার বেহতার লাগে তোমার কাছে? ট্যাটটা ফাইবা আব্বা, কবরও গেলে কেউ তো গিয়ার আইসে না, আইয়া সেটা দেখাইতে পারতো। চাচ্চা কেউ তার দেখাইতে পারে না, সমান করে লাগবো রে, সমান করে লাগবো। তার ভাই তিরা উদ্ভুত থাকতো না সেদিন। আব্বা ইসলামটা নিয়ে তামাশা করো না, দয়া কর। পারলে মানো, না পারলে নাই, পারলে মানো, না পারলে নাই। তোমার মন মতো ইসলামকে ব্যবহার করার অধিকার নাই। নিজ গ্রামের হাজারো জনতা মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো ইসলাম নাই, তোমার মন মতো কোনো ইসলাম হবে না। তুমি ফির সাহেব নইলে লাট সাহেব হও, এতে কিছু আসে যায় না। ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, তোমার মন মতো ইসলাম তুমি যেমন চাও হবে। কষ্ট হইতে আছে না? কঠিন কথা কইয়া লইতে আসি। এইরকম জান্নাতে দুনিয়ায় সুসংবাদ দিছে নবীজি 10 জন মানুষের ব্যাপারে। কয়জন? যে তারা নিশ্চিত জান্নাতি, আর জান্নাতের কিছু লক্ষণ কইছে। জাহান্নামী কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ও মুসলমান, কুরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الشيطانir rajim. Bismillahirrahmanirrahim. وَلَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, অহমনার মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, 3 উপজেলার মোহনার মানুষ, শোনো শোনো শোনো। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে যে মানুষটা বুঝে না, চোখ থাকার পরে যে মানুষটা দেখে না, কান থাকার পরে যে মানুষটা শুনে না, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বাংলাদেশে এমন মানুষ আছে নাকি না? বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, সব বুঝে, রাজনীতি বুঝে, অর্থনীতি বুঝে, ব্যবসা বুঝে, কেমনি ফেজের দাম বাড়াই দেওয়ার লাগবে সেইটাও বুঝে। তে খালি বাড়ানোর কায়দার লাগিয়ে একজন লোক রাখছে, তে খালি এই দহনো যায় সেই দহনো যায়, ইয়াকে ফেজ আছে নিও কয় না। দেখছে যে ফুরাটা বাজারও ফেজ নাই, এখন এবার ফেজের দাম বাড়াই দিয়া বইয়া রইছে। আরেকবার কই কি কতক্ষণ আগে যে তুমি 60 টাকা কেজি বেচলা, অহনে কও 80। হাই বাচ্চারা এভাবে কথা বললে আমি ওয়াজ করতে পারবো? তুমি কি ছোট মানুষ? তুমি দয়া করে একটা লোক কথা বললেন না। আপনাদের বাচ্চারা যাদের সাথে যে কথা বলে, সুন্দর করে মুরব্বী যারা, বয়স্ক যারা, অথবা যুবক যারা বুঝাইয়া কইবেন, বুঝ না মানলে অন্যতম করবেন। এটা কি কন শিহাই দেওয়ান লাগে নাকি? তারপরে হুকুমের আসামি অন লাগবো। যখন দেখবেন যে চুপ করানোর পরেও কথা কয় না, তো যেটা কইলে, যেটা করলে কইব, কইতো না সেটা করবেন কি? তার এটা কইলাম না, ফলাবেনের বিদ্যালয় নমুনা খারাপ। মার হাবা বলো, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। এই যে ছেলেটার একটা আস্তে করে মার দেওয়ার দরকার। তারে তোমার জি কইটা কইছি, হ্যাঁ সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? এই বাংলাদেশে চিন্তা করে দেখেন, ঘন্টাখানেক আগে এবারাই বেচছে রামচন্দ্রপুর বাজারও ফেজ 60 টাকা, এবারে এখন বেচে 80 টাকা। কারণ এবারে ফুরাটা বাজার চেক করে দেখছে কেউ এর দোহানো তখন নিতে হইলো, তো এবারের দোহানে নিতে হইব। হেবারের গিয়ে মাইয়ার বিয়া, অন ফেজ ছাড়া রানবো কেমনে? হেবারে তো 200 টাকা কইলেও নিব। কিন্তু তুমি কারবারটা করলা কি? আব্বা তুমি আব্বা কারবারটা কি করলা? তুমি যে জঘন্য কাজটা করছো, কিয়ামতের ময়দানে তুমি প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। আর আল্লাহ নবী বলেছেন, প্রতারক কখনো জান্নাতের মুখও দেখবে না, ঠিক কিনা কও? মুনাফিকের আলামত। আপনি কি করছেন? কি দরকার? টাকা দিয়ে কি করবেন আপনি? আপনি 60 টাকা যখন বেচছেন, লস দিয়ে তো বেচছেন না, লাভ করিয়ে তো বেচছেন। আপনি যে গেলেন গা 80 টাকা, সারাটা বাজারও নাই দেখিয়া
আপনার মতো মানছে